আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, নতুন সরকার গঠন করেছি, কিন্তু এই 4.5 মাসেও সরকারের কাজ জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বড় রকমের জনগণ একটা ধাক্কা খেয়েছে। কি সরকার গঠন করেছে? জনগণের প্রত্যাশা ছিল রাজপথের আন্দোলন সংগ্রামের অংশগ্রহণকারী লড়াকু বিপ্লবীদের নিয়ে একটা বিপ্লবী সরকার হবে, কিন্তু সেটা হয় নাই। হয়েছে বন্ধু বান্ধব পরিচিত সার্কেলের একটা সরকার। তারপরে আমরা ওয়েলকাম করেছি, কিন্তু দেখা গেছে সেই আপনার সরকারও বের হবো তো আন্দোলনকারীদের না নিয়েছেন নানান অন্য কথা, কিন্তু এই 4.5 মাসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে ঠিক করতে পারে নাই, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখনো সিন্ডিকেট, হাসিনার পতন হয়েছে, তাহলে এখন কেন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে? কেন বাজারে এখনো সিন্ডিকেট চলে? এখনো তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদে যারা আছে অধিকাংশ অনভিজ্ঞ, রাষ্ট্র পরিচালনায় তাদের ধারণাও কম। তারা হতে পারে এক একজনে বড় বড় প্রতিষ্ঠানের চাকরি করেছেন। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠানে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদেরকে অগ্রাধিকার দিতে হবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাব। তাদের প্রতি আবদার নিয়ে বলছি, বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তাদেরকে টেনে হিস্ট্রি নামানোর জন্য আবদার নিয়ে বলছি যে আপনারা যেই ভাবে এগিয়ে চলছেন এইভাবে আপনারা নিজেরাও ডুববেন, আমাদেরকেও ডুবাবেন, দেশকেও ডুবাবেন। আপনাদের পক্ষে ওকলাতিটা আমরা করছি, অ্যাডভোকেসিটা আমরা করছি যে এই সরকারকে অন্তত বছর 2 সময় রেখে জনগণের যে প্রত্যাশা, রাষ্ট্র সংস্কারের যে একটা বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা জনবান্ধব জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন নিশ্চিত করা। প্রশাসনের মধ্যে লক্ষ্য করবেন এখন ইতিমধ্যেই 70 থেকে 75% প্রশাসনের লোক একদিকে ঝুঁকে গেছে যে অমুক দল ক্ষমতা আসতেছে, কাজী তাদের সাথে তাদের নেতাদের সাথে এখনই খাতির রেখে পরবর্তী প্রমোশন নিশ্চিত করতে হবে। এখনই যদি প্রশাসনের এই দৃষ্টিভঙ্গি হয়, আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু সামনে হবে না। কাজে এই জন্য বলছি, এই যে প্রশাসনের মধ্যে যে দলদাস মনোবৃত্তি, প্রশাসনের মধ্যে যে দলীয় দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় নাই। পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। তারপরে আমরা বলছি যে আমরা আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই। হাসিনার আমলে 16 বছর হাসিনার ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়েও সহ্য করেছি না। যদি এই জুলাই আগস্টে পতন না হতো আরো কিছুদিন থাকতো না? থাকতো। কাজে একটু ধৈর্য ধরতে হবে। এখনই যদি আমরা বলি আবার ভোটাধিকারের জন্য আবার 5ই আগস্ট ঘটাতে হবে, না। স্বাধীন আমরা অনেকে বলি এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, অনেকে বলি না, মুক্তিযুদ্ধ বলা ঠিক না। স্বাধীন একটা জাতির ইতিহাসে একবারই হয়, সেটা আমরা 71 সালে হয়েছি। এটাকে আমরা আমাদের দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াই বলতে পারি, আমাদের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই বলতে পারি, আমাদের অর্থনৈতিক সামাজিক মুক্তির লড়াই বলতে পারি। কারণ আমরা যেভাবে গত 15 বছরে ভারতীয় দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিলাম, সেই শৃঙ্খল ভেঙে আমরা অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক মুক্তি নিশ্চিত করেছি। কাজেই একটার সাথে একটা তুলনা করা যাবে না। তো এখন আপনারা শুনেছেন না, বিএনপির শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে জামাতের আমির, অন্যান্য রাজনৈতিক দল, সাংবাদিক, সুশীল সমাজ সবাই বলছে এটা আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে দেশ একটা সংকটে পরিণত হবে। তাহলে সেই ব্যবস্থা না হয়, এই জন্য আমরা বলছি আম জনতার নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের মধ্য থেকে নেতৃত্ব আসতে হবে। জনগণ, সাধারণ জনগণের হাতে আমরা অসাধারণ ক্ষমতা আমরা দিতে চাই, যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব বাছাই করবে। সেখানে গণ অধিকার পরিষদের মতো এই আম জনতা, তরুণদেরকে, জনগণকে সচেতন করতে হবে। জনগণের মাঝে আমাদের রাজনীতি নিয়ে যেতে হবে। আমরা কি করতে চাই? আমরা প্রশাসনকে পরিষ্কারভাবেই বলে দিতে চাই, যদি ভেবে থাকেন আপকামিং পাওয়ার পার্টি ওনারা হেনাদের সাথে খাতিল করে তাদের নিয়ে কাজ করি, ভুল করবেন। কে ক্ষমতা আসবে এটা এখনই কেউ নিশ্চিত করে বলতে পারে না। বিএনপির প্রধান তারেক রহমানই তার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছে যে আমরা ক্ষমতায় নাই বন্ধুগণ, আমরা যাবো কিনা আমরা জানি না,
তাহলে অন্যরা কিভাবে বলে? তো এই যে আপনারা প্রশাসন এখনই বৃষ্টি যেই দিকে ছাতা সেই দিকে এইরকম একটা মনোভাব দেখাচ্ছেন, এটা ঠিক না। এটা শহীদদের রক্তের সাথে স্পষ্ট বেইমানি। পরিষ্কারভাবে মনে রাখতে হবে, আজকে আমরা রাজনীতিবিদদের দুর্নীতি লুটপাটের কথা বলছি, হাসিনার ফাঁসিবাদের কথা বলছি। হাসিনার ফাঁসিবাদ হওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী দেশের আমলাতন্ত্র, এই প্রশাসন। এসপি বলেন, ডিসি বলেন, তারা তো বহাল তবিয়ত আছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দলের দেশ ছাড়ছে, তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। কয়েকজন এসপি ডিসি গ্রেপ্তার হয়েছে, কয়েকজন ইউনো ওসি গ্রেপ্তার হয়েছে। এই ইউনো ওসি এসপি ডিসিরা তো হাসিনার আকাম কুকামের সহযোগী ছিলেন। কাজী হাসিনার বিচারের পাশাপাশি প্রশাসনের মধ্যেও যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও যারা ফাঁসিবাদের দোষর ছিলেন, ফাঁসিবাদের সহযোগী ছিলেন, তাদেরকে ন্যূনতম বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে। আজকে এই গণহত্যার প্রধান মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে যদি বিচারের মুখোমুখি করা না যায়, তাহলে শহীদদের আত্মার শান্তি পাবে না। পরিষ্কারভাবে আমরা সরকারকে বলছি, আপনারা ভারতের সাথে শক্তভাবে দেন দরবার করতে হবে, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফেরত এনে এই গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে